আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অংশ হিসেবে আজকে আমি কমপ্লেক্স থেকে সিম্পল সেন্টেন্স কিভাবে সহজে রূপান্তর করা যায় সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে সো দ্যাট। আমি দেখানোর চেষ্টা করব কিভাবে খুব সহজে এই সো দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে রূপান্তর করা যায়। তা আমাদের স্ট্রাকচারটা জানতে হবে। স্ট্রাকচারটা হচ্ছে এরকম: সেন্টেন্সের প্রথম থেকে সো এর পূর্ব পর্যন্ত বসবে, অর্থাৎ সো এর আগে যা আছে তা পুরো অংশটাই বসবে। এবার এই সো থেকে ক্যান কুড মে মাইট পর্যন্ত উঠে যাবে, এই অংশটুকু তুলে দিয়ে তারপর টু বসিয়ে বাকি অংশ আমাদেরকে বসাতে হবে, অর্থাৎ টু থেকে টু প্লাস বাকি অংশ বসবে। আশা করি বুঝতে পেরেছেন। উদাহরণটি লক্ষ্য করুন, এই কমপ্লেক্স সেন্টেন্সটি লক্ষ্য করুন। উই ইট ব্যালেন্সড ফুড সো দ্যাট উই ক্যান বি হেলদি। তাহলে এটাকে সিম্পল সেন্টেন্স করলে দাঁড়ায় আমাদের সো এর আগে পর্যন্ত উই থেকে ফুড পর্যন্ত বসাতে হবে। তো উই ইট ব্যালেন্স ফুড। এবার এই সো থেকে ক্যান পর্যন্ত তুলে দিতে হবে, তুলে দিলাম, তারপর টু বসিয়ে বাকি অংশ বসাতে হবে। তো তুলে দিলে যা দাঁড়ায় উই ইট ব্যালেন্স ফুড টু বি হেলদি। দুই নং উদাহরণটি লক্ষ্য করুন। উই রিড অ্যাটেন্টিভলি সো দ্যাট উই ক্যান মেক এ গুড রেজাল্ট। তাহলে আমাদের আগের মতো কাজ করতে হবে, প্রথম থেকে সো এর আগ পর্যন্ত যা আছে বসাতে হবে। তাহলে উই রিড অ্যাটেন্টিভলি টু মেক এ গুড রেজাল্ট। তিন নং উদাহরণটি লক্ষ্য করুন। অনন্যা লার্নস গ্রামার সো দ্যাট শি ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। অনন্যা লার্নস গ্রামার সো দ্যাট শি ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। তাহলে আমাদের সো এর আগে যা আছে এই অংশটুকু আমাদের বসাতে হবে। অনন্যা লার্নস গ্রামার টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। আশা করি বুঝতে পেরেছেন। 4 নং উদাহরণটি লক্ষ্য করুন। The student wrote well so that he could get good marks. তাহলে আমাদের প্রথম থেকে সো এর আগ পর্যন্ত ওয়েল পর্যন্ত বসাতে হবে, তারপর সো থেকে কুড পর্যন্ত তুলে দিতে হবে। তাহলে দ্য স্টুডেন্ট রোট ওয়েল টু গেট গুড মার্কস। ভেরি ইজি, আশা করি বুঝতে পেরেছেন। 5 নং উদাহরণটি লক্ষ্য করুন। We pray to God regularly so that we can get heaven. এক্ষেত্রে আমাদের সো এর আগ পর্যন্ত রেগুলারলি উই থেকে রেগুলারলি পর্যন্ত বসাতে হবে। We pray to God regularly, তারপর এখান থেকে এই অংশটুকু তুলে দিতে হবে, তারপর টু প্লাস গেট হেভেন। তো উই প্রে টু গড রেগুলারলি টু গেট হেভেন। আশা করি বুঝতে পেরেছেন। 6 নং উদাহরণটি লক্ষ্য করুন। They worked fast so that they could catch the train. এক্ষেত্রে আমাদের দা থেকে ফার্স্ট পর্যন্ত বসাতে হবে। সিম্পল, they worked fast to catch the train. 7 নং উদাহরণটি লক্ষ্য করুন। I am taking preparation so that I can do well in the examination. আমি প্রস্তুতি নিচ্ছি যাতে করে পরীক্ষায় আমি ভালো করতে পারি। এক্ষেত্রে আমাদের আই থেকে প্রিপারেশন পর্যন্ত বসায় দিতে হবে, তারপর সো থেকে ক্যান পর্যন্ত তুলে দিতে হবে। দেখা যাক। I am taking preparation to do well in the examination. আশা করি বুঝতে পেরেছেন। 8 নং উদাহরণটি লক্ষ্য করুন। We are
collecting donation so that we can help the flood affected people. তাহলে সিম্পল করলে দাঁড়ায় we are collecting donation to help the flood affected people. 9 নং উদাহরণটি লক্ষ্য করুন। The people of Bangladesh are continuing their movement so that they can dethrone the autocratic government. অর্থাৎ বাংলাদেশের মানুষরা সংগ্রাম করছে যাতে করে তারা স্বৈরাচারী শাসককে তারা সিংহাসনচ্যুত ক্ষমতাচ্যুত করতে পারে। তো এটাকে সিম্পল করলে আমাদের দা থেকে মুভমেন্ট পর্যন্ত বসাতে হবে। দেখা যায় The people of Bangladesh are continuing their movement to dethrone the autocratic government. আশা করি বুঝতে পেরেছেন। 10 নং উদাহরণটি লক্ষ্য করুন। I practice medicine so that I can be a doctor. এখানে আই থেকে মেডিসিন পর্যন্ত বসাতে হবে, তারপর সো থেকে ক্যান পর্যন্ত তুলে দিতে হবে। দেখা যাক সিম্পল করলে কি দাঁড়ায়। I practice medicine to be a doctor. আশা করি বুঝতে পেরেছেন। 11 নং উদাহরণটি লক্ষ্য করুন। The people of Bangladesh are struggling so that they can get voting right. অর্থাৎ বাংলাদেশের মানুষ সংগ্রাম করছে যাতে করে তারা ভোটাধিকার পায়। এটাকে সিম্পল করলে আমাদের এই দা থেকে স্ট্রাগলিং পর্যন্ত বসাতে হবে। দেখা যাক সিম্পল করলে কি দাঁড়ায়। The people of Bangladesh are struggling to get their voting rights. আশা করি বুঝতে পেরেছেন। 12 নং বাক্যটি লক্ষ্য করুন। We played well so that we could win the match. আমরা খুব ভালো খেলেছিলাম যাতে করে আমরা ম্যাচটা জিততে পারি। আচ্ছা, এটাকে সিম্পল করলে আমাদের উই থেকে ওয়েল পর্যন্ত বসাতে হবে। We played well to win the match. আশা করি বুঝতে পেরেছেন। 13 নং বাক্যটি লক্ষ্য করুন। We are planting trees so that we can save the environment. অর্থাৎ আমরা গাছ রোপণ করছি যাতে করে আমরা পরিবেশটাকে রক্ষা করতে পারি। তাহলে এটাকে সিম্পল করলে আমাদের উই থেকে ট্রিজ পর্যন্ত বসাতে হবে। তো উই আর প্লান্টিং ট্রিজ, তারপর এখান থেকে এই পর্যন্ত তুলে দিতে হবে, তারপর টু বসে বাকি অংশ বসাতে হবে। টু সেভ দ্য এনভায়রনমেন্ট, উই আর প্লান্টিং ট্রিজ টু সেভ দ্য এনভায়রনমেন্ট। আশা করি বুঝতে পেরেছেন। 14 নং বাক্যটি লক্ষ্য করুন। They worked hard so that they could earn money. তারা কঠোর পরিশ্রম করেছিল যাতে করে তারা টাকা রোজগার করতে পারে। তাহলে এখানে এটাকে সিম্পল করলে আমাদের ডে থেকে হার্ড পর্যন্ত বসাতে হবে। তারপর এই সো থেকে কুড পর্যন্ত তুলে দিতে হবে। সিম্পল, দে ওয়ার্কড হার্ড টু আর্ন মানি। আশা করি বুঝতে পেরেছেন। ডিয়ার ভিউয়ার্স, ক্লাসটি কেমন লাগলো আমাকে কমেন্টস করে আপনারা জানাবেন। আল্লাহ হাফেজ।